রাজ্য চয়ন পরীক্ষায় দশম স্থান অধিকার করলো বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুলের ছাত্র অর্ক ব্যানার্জি। জয়েন্টে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও কাউন্সিলিং এ অংশগ্রহণ করবে না বর্ধমানের কৃতী এই ছাত্র অর্ক ব্যানার্জি। সে ভিডিও কলে বলে, রেজাল্ট প্রকাশে দেরি কখনোই কাম্য নয়, আরো ভালোভাবে সমগ্র বিষয়টি পরিচালনা করা উচিত ছিল। ইতিমধ্যেই অর্ক ব্যানার্জি আইআইটি খড়গপুরে ভর্তি হয়ে পঠন পাঠন শুরু করে দিয়েছে, তাই নতুন করে আর কাউন্সিলিং এ তিনি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন তিনি। অর্কর বাড়ি বর্ধমানের গোলাহাট এলাকায়, তবে অর্ক বাড়িতে নেই, সে খড়গপুর আইআইটিতে পড়াশোনা করছে। 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছিল সে। অর্ক ব্যানার্জি মিউনিসিপাল বয়েজ স্কুল থেকে 2025 সালে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তারপরে সর্বভারতীয় পরীক্ষা জেইই মেন ও জেইই অ্যাডভান্স পরীক্ষায় সাফল্যের পর সদ্য প্রকাশিত রাজ্য চয়ন পরীক্ষাতেও দশম স্থান অধিকার করেছে সে। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা, সেই মতো জেইই অ্যাডভান্স পরীক্ষাতে বসে এবং তাতে সফলও হয়। জেইই অ্যাডভান্সে দেশের মধ্যে 395 র্যাঙ্ক করে খড়গপুর আইআইটিতে পড়াশোনা করছে সে। তোমার যে এই সাফল্য কেমন লাগছে? হ্যাঁ, খুব খুশি, মানে ভালো লাগছে। অর্ঘ, একটা প্রশ্ন তোমাকে করি, এই যে তুমি আজকে যেই অ্যাডভান্স দিয়ে তুমি খড়গপুর আইআইটিতে পড়াশোনা করছো, জয়েন্টের রেজাল্ট যদি আগে প্রকাশিত হতো তাহলে কি তুমি কি জয়েন্ট নিয়ে পড়তে বা কিছু সুবিধা কি হতো? না, রেজাল্টের ধরুন আমি হয়তো আইআইটি খড়গপুরে আসতাম তারপরেও, কিন্তু রেজাল্টে বেরোনো একটার দিকে তাকিয়ে তো বসেছিল, সেটা এতটা ডিলে হওয়াটা কখনোই কাম্য না। এই যে রেজাল্ট যে প্রকাশ হতে দেরি হলো, এটা নিয়ে কি বলবে তুমি? রেজাল্ট প্রকাশ হতে যে দেরি হলো জয়েন্টের, এটা নিয়ে কি বলবে? এটাই বলবো যে আরেকটু আগে প্রকাশিত হলে ভালো হতো। এবার আমাদেরও তো কিছু করার নেই, অনেক কমপ্লিকেশনস ছিল, তো যেটাই হয়েছে এখন সেটাই মেনে নিতে হবে, কিছু করার। তুমি কি খড়গপুর আইআইটিতে তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো? হ্যাঁ, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হচ্ছি। অর্ক, তোমার যে র্যাঙ্ক, তুমি কি এর থেকে একটু বেটার আশা করেছিলে না এতে খুশি? ঠিক আছে, মানে হ্যাঁ হয়তো যেতে পারতো, বাট ওটা নিয়ে এখন ভাবছি। অর্ক, আরেকটা প্রশ্ন করি, যে একই সময় যদি জয়েন্ট এবং হচ্ছে জেইই অ্যাডভান্স যদি ফল প্রকাশ হতো, তাহলে কি তুমি খড়গপুর আইআইটিতে যেতে নাকি না জয়েন্টের এখানে পড়াশোনা করতে? না, আমি প্রবাবলি খড়গপুর আইআইটিতেই যেতাম। রাজ্য জয়েন্টে পরীক্ষার ফলাফল কিছুটা হলেও দেরিতে প্রকাশ হওয়ায় অর্কর মা মালবিকা ব্যানার্জি জানান, একই সাথে ফলাফল প্রকাশ হলে ভালো হতো, তবে ওবিসি জটিলতা কাটিয়ে যে রাজ্য তড়িঘড়ি রেজাল্ট প্রকাশ করতে পেরেছে তাতে তিনি আনন্দিত। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর 3টে তিনি কি জানালেন শুনুন। মা হিসাবে তো খুবই আনন্দের দিন আজকে। যদি ছেলে আজকে বাড়িতে থাকতো, আসলে যাই হোক আইআইটি খড়গপুরে ক্লাস শুরু হওয়ার জন্য বাইরে যেতেই হয়েছে ওকে, কিন্তু থাকলে আরও বেশি আনন্দ পেতাম। ও যে সাফল্য ধরে রেখেছে এইভাবে ক্রমাগতের জন্য আমি খুবই খুশি। যেমন ধরুন মাধ্যমিকের সময় যখন 2023 সালে হয় তখন ও রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছিল। আবার এবছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ও দশম স্থান অর্জন করেছে। যেই মেন পরীক্ষায় ও অল ইন্ডিয়ার মধ্যে 403 র্যাঙ্ক করেছিল। যেই অ্যাডভান্সেও 395 র্যাঙ্ক করেছে। আবার এই রাজ্য জয়েন পরীক্ষার এই অভাবনীয় সাফল্য আমার কাছে খুবই আনন্দের এবং গর্বের। এই যে রাজ্যের এত এত ছেলের মধ্যেও যে দশম স্থান অর্জন করেছে, এটা আমাকে খুবই আনন্দ দিচ্ছে। আমি চাই ও রাজ্যের বা দেশের মধ্যে একজন বড় কিছু হোক, কারণ হচ্ছে ওর টেকনোলজিকে দেশের মধ্যে আগিয়ে দিক, আরও টেকনোলজিতে আরও উন্নত করুক দেশকে, রাজ্যকে, আমি আশা রাখি। কি নিয়ে পড়াশোনা করছে ও? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। আচ্ছা, এই যে ফলাফল প্রকাশ হতে দেরি হলো খড়গপুর আইআইটিতে, ফলাফল প্রকাশ হতে দেরি হলো, তার জন্যই কি ও যেই অ্যাডভান্স দিয়ে কি প্রকাশনা করে ভর্তি হলো? না না, তার জন্য হয়নি। ও ওখানে আগেই চান্স পেয়েছে যেই অ্যাডভান্স দিয়ে আইআইটি খড়গপুরে, সেজন্যই ওখানে পড়তে। ওর ইচ্ছাই ছিল না? ওটা ইচ্ছাই ছিল। তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ওর প্রথম থেকেই ইচ্ছে ছিল। হ্যাঁ, ওই অ্যালিনে নিত ট্রেনিং। কিন্তু বর্তমানে তো এআই এর যুগ আসছে। হ্যাঁ, ও তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ও এআই এর উপরই করতে চায় ভবিষ্যতে। এই যে রেজাল্টে দেরিতে বেরোলো, কি বলবেন এটাকে নিয়ে? যাই হোক, রাজ্যের ওবিসি জটিলতার জন্য যে রেজাল্ট, যাই হোক সময়ই ওনারা বার করেছেন, এতে ছেলেদের ভবিষ্যতে যে পেছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল, ওনারা যে তড়িঘড়ি এই রেজাল্টটা বার করে, এতে আমি খুবই আনন্দিত হয়েছি এবং এতে বহু মেধাবী ছেলে খুবই উপকৃত হবে। একই সময়ে যদি যেই অ্যাডভান্স এবং হচ্ছে জয়েন্ট যদি বেরোতো, তাহলে সেক্ষেত্রে তাহলে হয়তো আরেকটু ভালো উপকার হতো অনেক ছেলে মেয়ে। অর্ক কি তাহলে জয়েন্টে থাকতো নাকি না? না, ওর খড়গপুর আইআইটিটাই প্রথম থেকে ইচ্ছা ছিল।